আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের বিষয় হচ্ছে রাস্তায় যারা থাকে তারা সবাই ইডিয়ট, বললেন প্রিন্স মুসা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। মুসা বিন শমশের থাকেন রাজধানীর গুলশানে প্রাসাদময় অট্টালিকায়। প্রতিদিন নিত্য নতুন হীরাখচিত চকচকে জুতা পায়ে দেন। খাবারের জন্য প্রতিবেলা ডাইনিং টেবিলে সাজানো থাকে 25 থেকে 30টি আইটেম। খাবার মুখে তুলে দেন স্ত্রী, আর মুখ মুছে দিতে টিস্যু নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে শুটেড বুটেড ললনারা। দেশের অন্যতম ধনাঢ্য ব্যক্তি হিসেবে সুপরিচিত প্রিন্স মুসা সম্প্রতি ডেনমার্ক টেলিভিশন ডিআরটি টিভি সাংবাদিক এরিকসনকে দেওয়া সাক্ষাৎকারের ভিডিওতে এমনটি দেখা গেছে। সাক্ষাৎকারে দেশের গরিব মানুষের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন তিনি। তার দৃষ্টিতে রাস্তায় থাকা সব মানুষ ইডিয়ট, তাদের কারো চোখে বড় কিছু হওয়ার বা ভাগ্য বদলানোর কোনো স্বপ্ন নেই। ডেনিশ সাংবাদিক মুসার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, তিনি সারাবন নামের ১৩ বছরের এক ছেলেকে চেনেন, যার বাবা নেই, মায়ের একার আয়ে সংসার চলে না। এই কারণে সে বাধ্য হয়ে কাজে নেমেছে। এখন কি করা উচিত তার? জবাবে প্রিন্স মুসা বিন শমশের বলেন, তারা সবাই ইডিয়ট। তার মা কাজ করবে, ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবে, কিংবা ছেলে একবেলা কাজ করে বিকেলে পড়াশোনা করবে, কিন্তু অধিকাংশ রাস্তার মানুষ তা করে না। এদিকে বিদেশি টেলিভিশন দেশে নিম্ন আয়ের মানুষদের তাচ্ছিল্য করায় প্রিন্স মুসাকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। সবাই বলছেন হতে পারে তিনি দেশের অন্যতম ধনাঢ্য ব্যক্তি, কিন্তু দেশের জন্য কি করেছেন যে তিনি মানুষকে ছোট করে কথা বলবেন? 21 মিনিট 9 সেকেন্ডের সাক্ষাৎকার ভিডিওর শুরুতে দেখা যায় ড্যানিশ সাংবাদিককে গাড়িতে গুলশানের ঢাকা প্যালেসে নিয়ে আসা হয়। বাড়িটির প্রবেশপথে একাধিক দেহরক্ষী তাকে নিতে এগিয়ে আসে। ভেতরে প্রবেশের পর তিনি চারপাশে মুসা বিন শমশেরের ছবি টানানো দেখতে পান। এর কিছুক্ষণ পর কমলা রঙের ড্রেস পরে মুসা বিন শমশের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। এরিকসনকে এই সময় কালো স্যুট পরিহিতা এক নারী মুসা বিন শমশেরকে নিয়ে লেখা একটি ম্যাগাজিন উপহার দেন। চারপাশে তার রঙিন বিভিন্ন ছবির একটির সামনে দাঁড়িয়ে সাংবাদিক প্রিন্স মুসার কাছে হিডিয়াসলি রিচ শব্দের অর্থ জানতে চান। এই সময় তিনি হেসে বলেন, ইট মিনস ডেঞ্জারাস রিচ। এ সময় তাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে এবং দুজন নারীকে আলমারির কাবাট খুলতে দেখা যায়। সারিবদ্ধভাবে সাজানো কমপ্লিট স্যুট দেখে সংখ্যা জানতে চাইলে মুসা বলেন শত শত। এরপর কয়েকজন যুবককে বড় বড় লাগেজ টেনে এনে খুলতে দেখা যায়। ভিতরে বিভিন্ন খোপে জুতা সাজানো। এই সময় মুসা বিন শমশের জানান, তার প্রায় সবগুলো জুতাই হীরাখচিত, একবেলা করে পরিধান করেন। এরিকসন জানতে চান, কখনো কি হীরাখচিত জুতা পায়ে চলার সময় আবর্জনায় পা পড়েছে? জবাবে বলেন, আমি কখনো রাস্তায় হাঁটার সুযোগ পাই না। গাড়ি থেকে নেমেই অফিস, রেস্টুরেন্ট কিংবা শপিং মল। এরপর বের করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। ইউটিউবে আপলোড করা ভিডিওর পরবর্তী দৃশ্যে দেখানো হয় একটি বস্তির ছবি। এই ভিডিওতে বস্তির নোংরা পরিবেশ, কুকুরের পাশে এক শিশু হেঁটে বেড়াচ্ছে, এমন দৃশ্য দেখা যায়। এ সময় এরিকসন শাহপরান নামের এক শিশুর সঙ্গে কথা বলেন। ঘরে তার মা ও বোনকে দেখা যায়। শাহপরান জানায় তার বাবা নেই, মায়ের একার আয়ে তার সংসার চলে না, সে জুতার কাজ করে, অসুস্থতা নিয়ে কাজে যেতে হয়। সাংবাদিক জানতে চান, শাহপরানের বাবা নেই, মায়ের একার আয় কম, তাহলে কিভাবে চলবে? জবাবে প্রিন্স মুসা বলেন, তারা সবাই ইডিয়ট, ওই মায়ের শাস্তি হওয়া উচিত। এমন বহু মা বাবা দেশে রয়েছে। এ সময় মুসা সাংবাদিককে নিয়ে ডাইনিং টেবিলে যান। টেবিলে বিভিন্ন পদের খাবার দেওয়া হয়। এরিকসন জানতে চান তিনি নিয়মিত এত ধরনের খাবার খান কিনা। জবাবে বলেন, এর চেয়ে বেশি পদের খাবারও থাকে। এই সময় কয়েকজন তরুণীকে তার মাথা আঁচড়ে দিতে ও পাখা দিয়ে বাতাস করতে দেখা যায়। মুসার পাশে বসা স্ত্রীকে দেখিয়ে বলেন, আমি বিয়ের পর থেকে নিজ হাতে কখনো খাবার খাইনি, ও আমাকে খাইয়ে দেয়। এ সময় মুসার স্ত্রীকে মুখে খাবার তুলে খাইয়ে দিতে দেখা যায়। পরবর্তী দিন এরিকসনকে মুসার অফিসে যেতে দেখা যায়। বিদেশে কত লোক পাঠিয়েছেন এরিকসন জানতে চাইলে তিনি বলেন 3 কোটিরও বেশি। তার গেটকো ব্যবসা সম্পর্কে জানতে চাইলে বলেন, এটি ফিলিপাইনের পানামায় রেজিস্ট্রি করা, সেখানে তাকে কোনো ট্যাক্স দিতে হয় না। কেন বাংলাদেশে ব্যবসা করছেন না জানতে চাইলে বলেন, এখানে ব্যবসার আগ্রহ নেই, তবে তিনি মনে প্রাণে চান বাংলাদেশের মানুষ তার মতো সুখে শান্তিতে বসবাস করুক। বিদেশে যারা যান তারা কেমন আছেন জানতে চাইলে বলেন, অনেক ভালো। বিদেশে ছিলেন এমন কিছু কর্মীর কাছে মুসা যাবেন কিনা প্রশ্ন করলে বলেন, আমি জনগণের মাঝে কখনোই যাই না। এ সময় এরিকসন সৌদি ফেরত লায়লা নামের এক নারীর গ্রামের বাড়ি যান। ওই নারী জানান, সৌদিতে যার বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন সেই বাড়ির গৃহকর্তা ও তার ছেলেদের কুনজর পড়েন। শারীরিক সম্পর্ক করতে অস্বীকৃতি জানানোর ফলে তাকে মারধর করা হতো।
এক পর্যায়ে ওই বাড়ি থেকে পালাতে জানালা দিয়ে লাফিয়ে পড়ে পা ভেঙে যায়। আলোচনার এক পর্যায়ে মুসা জানান তিনি প্রতিদিন গোলাপ ফুলের পানিতে গোসল করেন। কেন এমনটি করেন জানতে চাইলে বলেন, ইটস মাই স্টাইল। শেষ পর্যায়ে এরিকসন জানতে চান, এমন কিছু কি আছে যার মাধ্যমে বিশ্ব মুসা সম্পর্কে জানতে পারবে? জবাবে তিনি কিছুক্ষণ সময় নিয়ে কার্টিয়ার ব্র্যান্ডের একটি ঘড়ি এরিকসনের হাতে দেন। এই সময় এরিকসন না নিতে চাইলে মুসা বলেন, এটা ঘুষ না, মুসার উপহার। আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।